নির্বাচনের মাঠে অপু বিশ্বাস আবারও রাজনীতি নিয়ে গরম ফেসবুক পোস্ট। নায়িকা অপু বিশ্বাস তিনি আবারও নেত্রীর সাথে ছবি ছাড়লেন। ও মাই গড, আমরা অপু বিশ্বাসকে দেখতে পাচ্ছি আবারও তিনি রাজনীতির মাঠে গরম উত্তাপ ছড়াচ্ছেন। সদ্য নির্বাচিত নেত্রীর সাথে ফেসবুকে ছবি আপলোড করে তিনি অভিনন্দন জানিয়েছেন। ভাই ব্রাদার, এটা নিয়ে শুরু হয়েছে আলোচনা, জল্পনা কল্পনা। তাহলে কি অপু বিশ্বাস তিনি রাজনীতির আশেপাশে রয়েছেন? তিনি কি আবারও রাজনীতিতে কামব্যাক করবেন? ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল 24 থেকে একটি প্রতিবেদন ছাপা হয়েছে, যেখানে বলা হচ্ছে রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে নায়িকা অপু বিশ্বাস আলোচনায়। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি সেই ছবিতে কি লিখেছেন। তিনি কি রাজনীতির মাঠে আবারও একটি গরম প্রভাব ফেলার জন্য চেষ্টা করছেন? ভাই ব্রাদার, আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় মডেল, একজন বিজনেসম্যান, বিজনেস ওমেন, একজন সিঙ্গেল মাদার, ব্যবসায়িকভাবে তিনি প্রতিষ্ঠিত নায়িকা অপু বিশ্বাস। তিনি এবার রাজনীতির ময়দানে গরম উত্তাপ ছড়াচ্ছেন। যদিও এর আগে রাজনীতির ময়দানে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিগত আমলে তিনি অনেক সমালোচনার পাত্রী হয়েছিলেন, অনেক সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে। এত কিছুর পরেও তিনি গতকালকে রুমিন ফারহানাকে নিয়ে ফেসবুকে ছবি আপলোড করেছেন, যেখানে নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। রুমিন ফারহানা তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সফলভাবে জয়ী হয়েছেন। প্রায় 38,000 ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন রুমিন ফারহানা। আর সেই রুমিন ফারহানার সাথে নায়িকা অপু বিশ্বাস কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জানতাম, আমরা জেনেছি, আমরা দেখেছি বিগত আমলে রুমিন ফারহানা তিনি সংসদে নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের আমলেও কিন্তু সংসদে ছিলেন। তো সেই সময় অপু বিশ্বাসের সাথে তার যে সাক্ষাৎ ছিল, সেটা কি ওই আমলের ছবি নাকি বর্তমান সময়ের ছবি, এটা এখনো যারা দর্শক আছে তারা ভেবে উঠতে পারছে না যে এটা কোন আমলের ছবি নায়িকা অপু বিশ্বাস তিনি আপলোড করলেন। তিনি কি রিসেন্ট ছবি আপলোড করলেন নাকি বিগত আমলের ছবিটাকেই তিনি ফেসবুকে আপলোড করলেন? এখন নায়িকা অপু বিশ্বাস তিনি ফেসবুকে ছবি আপলোড দেওয়াতে, রুমিন ফারহানার সাথে ছবি আপলোড দেওয়াতে এরকম একটি আলোচনা হচ্ছে যে নায়িকা অপু বিশ্বাস তিনি কি বিএনপির আশেপাশে রয়েছেন, ধানের শীষের আশেপাশে রয়েছেন। এমনটাই কি আপনারা জানেন রুমিন ফারহানার সাথে বিএনপি দলের যথেষ্ট একটা ভালো সম্পর্ক এর আগে ছিল, এখনো বর্তমানে সম্পর্কের একটা আভাস পাওয়া যাচ্ছে। রুমিন ফারহানা তিনি তার আসন থেকে বিজয়ী হওয়ার আগ মুহূর্তে বিএনপি হাইকমান্ড থেকে তাকে ফোন দেওয়া হয় এবং তার সাথে কথা হয়েছে। আমরা আজকে একটি সাক্ষাৎকার দেখেছি, রুমিন ফারহানা তিনি বললেন যে আমি যদি দলে ফিরি তাহলে আমার নেতা কর্মীদের নিয়েই দলে ফিরবো, এমনটাই তিনি বলেছেন, এমনটাই আভাস তিনি দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নায়িকা অপু বিশ্বাস তিনি ধানের শীষের আশেপাশেই। এর আগেও আপনারা দেখেছিলেন গত 3 মাস আগে বগুড়া আসন থেকে, বগুড়া থেকে একটি স্টেজ প্রোগ্রামে নায়িকা অপু বিশ্বাস তিনি উপস্থিত হয়েছিলেন এবং বগুড়ার মেয়ে বলে তিনি পরিচয় দেন। এবং সেই প্রোগ্রামে, বিএনপির সেই প্রোগ্রামে নায়িকা অপু বিশ্বাস উপস্থিত থেকে কথা বলার কারণে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নায়িকা পরিমণি, চিত্রনায়িকা পরিমণি তিনি যথেষ্ট সমালোচনা করেছিলেন, নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে হাসাহাসি করেছিলেন। পরিমণি তিনি বলেছিলেন যে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার হিন্দু, একবার মুসলিম, একবার সিঙ্গেল, একবার বিবাহিত, মানে এরকম ভাবেই মন্তব্য করেছিলেন। খুবই বলা যেতে পারে একটু নেগেটিভ ভাবেই কিন্তু অপু বিশ্বাসকে প্রচার করেছিলেন তিনি। তো সেই দিন যেই পরিমাণ সমালোচনা শিকার হয়েছিল এবং অপু বিশ্বাস বিগত আমলে যেই সমালোচনার কবলে পড়েছিলেন এবং তাকে নিয়ে যেই বলা যেতে পারে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর, দেশ থেকে চলে যাওয়ার পর অপু বিশ্বাসের উপরে যথেষ্ট চাপ প্রয়োগ হয়েছিল। তো এখন তিনি আবার কেন নির্বাচনের মাঠে, তিনি আবার কেন নির্বাচনের আশেপাশে? তাহলে কি বলাই যাচ্ছে যে অপু বিশ্বাস তিনি আবারও নির্বাচনে বা নির্বাচিত যে প্রার্থীগুলো আছে বা এমপি যারা আছে বা বিএনপি প্রার্থী যারা আছে তাদের সাথে সুকৌশলে সম্পর্ক রেখেই তিনি চলাফেরা করছেন? এমনটাই কি সেখান থেকে এমনটাই আভাস পাচ্ছেন বলে মনে করছেন অনেকেই। যদিও রুমিন ফারহানা তিনি বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে, তবে প্রথম দিকে আমরা দেখেছি রুমিন ফারহানা তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। বিএনপির মুখপাত্র হিসাবে তিনি কিন্তু বেশ কিছু টকশোতে এসেছেন, রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন 24-এর পর এবং বিভিন্ন জায়গাতে তিনি বিএনপি নিয়েই, বিএনপির প্রচারণায়
যথেষ্ট তিনি হার্ডলাইনে থেকেই কিন্তু কাজ করেছেন। তারপরেও কিন্তু বেশ কিছু সমালোচনার কবলে পড়ে কথাবার্তার মাধ্যমে বেশ কিছু তর্কে জড়িয়ে যাওয়ার কারণেই আমরা দেখেছি রুমিন ফারহানাকে দল থেকে নমিনেশন দেওয়া হয় নাই, দল থেকে নমিনেশন দেওয়া হয়েছিল না। যে তারপরে আমরা দেখেছি রুমিন ফারহানা তিনি নিজে থেকে নিজের শক্ত পজিশন নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন এবং সেই আসনে 38,000 ভোটের ব্যবধানে তিনি জয় ছিনিয়ে নেন। আমরা রুমিন ফারহানাকে দেখেছি। আর সেই রুমিন ফারহানার সাথে নায়িকা অপু বিশ্বাসের ছবি এখানে কি ইঙ্গিত দিচ্ছে, এখানে কি বোঝাচ্ছে, কি মন্তব্য আসছে, সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আমাদের জায়গা থেকে এতটুকুই বলবো যে আপনি যে পেশাতেই থাকেন না কেন, একতরফাভাবে কোনো রাজনৈতিক দলের সাথে চলাটা বুদ্ধিমানের হবে না। আপনি যখন একজন আর্টিস্ট হবেন, আপনি যখন একজন খেলোয়াড় হবেন, আপনি যখন একজন চাকরিজীবী হবেন, তখন আপনি দেশের, তখন আপনি সরকারের, যেই সরকারই আসুক না কেন সেই সরকারের সাথেই আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। এটা হচ্ছে নিয়ম, কারণ আপনি হচ্ছেন ভোটার। আর ভোটার এককেন্দ্রিক কোনো নেতার হয় না, ভোটার হয় সবার ভোটার হয়, সরকার যার ভোটারও তার। ইয়েস, তো অপু বিশ্বাস তিনি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিকভাবেই তিনি যদি ছবিটা যেহেতু প্রকাশ করেছেন, সঠিকভাবেই তিনি প্রকাশ করেছেন ছবিটা। তো ভাই বোনেরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।